স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তুমি ভালো আছো। আজকে আমরা সমীকরণের চলক কি, সরল সমীকরণ কাকে বলে, সমীকরণের একটি প্রাথমিক ধারণা আমরা দিব এবং সমীকরণের বিস্তারিত একটু আলোচনা করতে চেষ্টা করব, যাতে তোমরা সমীকরণ করার সময় চলক কি, সরল সমীকরণ কাকে বলে, সমীকরণের মূল কি, সমাধান কি, এগুলো যাতে বুঝতে পারো সেই জিনিস নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে চেষ্টা করো। আশা করি তোমরা সমীকরণের যে অঙ্কগুলো আছে সেই প্রাথমিক ধারণাগুলো তোমাদের জানা হয়ে যাবে যদি এই ভিডিওটি তোমরা দেখতে থাকো। তাহলে চলো, আমাদের এখানে লেখা আছে চলক কি বা চলক কাকে বলে। চলক সাধারণত হলো এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর, সবগুলো ছোট হাতের হয় সাধারণত চলক। তোমাদের সমীকরণ করার সময় দেখবা লেখা আছে চলক। হঠাৎ করে অনেকেই বুঝে হয়তো চলক কি বা চলক কি, অনেকেই হয়তো বুঝে না চলক কি বা চলক কি। সেই জন্য চলক সম্বন্ধে একটু আলোচনা করব, তারপরে সরল সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। তাহলে দেখো আমরা চলক এবং সমীকরণ, সরল সমীকরণ কি, এটা আমরা বোর্ডে লিখে রাখছি যাতে ভিডিওটা বড় না হয় বা সময় বেশি না হয়। চলক কি হলো সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলে। সমীকরণ বলতে আমরা সরল সমীকরণ বা সমীকরণ, এটা হলো আমাদের সমীকরণ 2x plus 1 equal 3। এক্সাম্পল 2x plus 1 equal 3 বা 3y plus 2 equal 5, এগুলো হলো সমীকরণ। এর আগে আমরা সমীকরণ কাকে বলে এটাও আমরা ভিডিও দিয়েছি, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো সমীকরণ কাকে বলে। এখন আমরা সমীকরণের মধ্যে যে চলক থাকে চলকটা বলতেছি। সমীকরণের অজানা, এই এক্সটা কত আমি জানি না, অজ্ঞাত, অজানা, জানা নেই, এই দিক থেকে সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা বাইর করব। যে এক্স এর মান থাকুক বা ওয়াই থাকুক অথবা জেড থাকুক বা এ বিও থাকতে পারে, মনে করো 2a plus 1 equal 6, এখন কিন্তু এটা হবে চলক। সাধারণত এক্স ওয়াই জেডই বেশি থাকে। তাহলে অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয় বা চলক বলে। সমীকরণের এই যে সমীকরণ, এটা সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশি, অজ্ঞাত মানে যেটা জানা নেই, অজানা তো বুঝি জানা নেই, তাকে চলক বলে। যেমন এক্স ওয়াই জেড ইত্যাদি। 2x plus 1 equal 3, এখানে এক্স একটি চলক বা চলক। 3y plus 2 equal 5, এদিকে ওয়াইটা হলো চলক বা চলক। তাহলে আমরা চলক বা চলক সম্বন্ধে আমরা একটু জানলাম। এখন সরল সমীকরণ কোনটা কোনটা, একটা আছে সমীকরণ আরো ধাপ আছে। আমরা এখন সরল সমীকরণ নিয়ে শুধু আলোচনা করব, অন্য সমীকরণ আরো আছে, এটা পরে আলোচনা করব। সরল সমীকরণ কাকে বলে? সরল অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট। একঘাত, ঘাত হলো বাংলা, ঘাতের ইংলিশ হলো পাওয়ার। সাধারণত আমরা সবাই পাওয়ার বুঝি। মনে করো এক্স স্কোয়ার, এটা পাওয়ার। এক্স কিউ, 3টা হলো পাওয়ার, 2টা হলো পাওয়ার, এটা হলো পাওয়ার।
x টু দি পাওয়ার 4, 4টা হলো পাওয়ার। তাহলে তুমি পাওয়ার বুঝো, পাওয়ারের আরেকটি নাম হলো ঘাত, ঘাত বা মাত্রা বা সূচক বা এক্সপোনেন্ট। তাহলে পাওয়ার, এটাকে পাওয়ারও বলা হয়, শক্তিও বলা হয়, মাত্রাও বলা হয়, ঘাতও বলা হয়, সূচকও বলা হয়, এক্সপোনেন্টও বলা হয়। তাহলে দেখো এটার কতগুলো নাম। সাধারণত আমরা সবাই জানি, পাওয়ার বললে সবাই বলতে পারি যে এর উপরে যখন পাওয়ার 7 থাকবে তাহলে আমরা এ টু দি পাওয়ার 7 আমরা বলি। তাহলে এ এর পাওয়ার 7, অর্থাৎ এ এর শক্তি 7, এ এর ঘাত 7, এ এর মাত্রা 7, এ এর সূচক 7, এ এর এক্সপোনেন্ট 7, আবার ইন্ডেক্সও বলা হয়, 7কে ইন্ডেক্সও বলা হয়। তাহলে আমরা এত বিস্তারিত এখন যাচ্ছি না। ঘাতটা বুঝে নাও, ঘাত মানে হলো পাওয়ার বা শক্তি বা মাত্রা। তাহলে যার মাত্রা 1 মানে 1, যে সমীকরণের মাত্রা 1 থাকবে, একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন x + 1 = 5, এটার উপরে কোনো কিছু পাওয়ার নাই, না থাকলে আমরা বুঝি 1। সেজন্য x এর ঘাত 1, x এর মাত্রা 1, x এর সূচক 1, x এর পাওয়ার 1, x এর শক্তি 1, x এর সূচক 1। তাহলে অজ্ঞাত রাশি, এটা হলো অজ্ঞাত রাশি বা অজানা রাশি, বা এটা হলো চলক। ওয়াইও থাকতে পারে, এক্সও থাকতে পারে, জেডও থাকতে পারে। তাহলে এক্স, ওয়াই, জেড অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট। এটা হলো একঘাত বিশিষ্ট, মানে এখানে পাওয়ার শুধু 1 আছে। একঘাত বিশিষ্ট, এটা হলো সমীকরণকে সরল সমীকরণ বলে। যে সমীকরণের চলকের উপরে পাওয়ার 1 থাকবে এটাকে বলা হয় সরল সমীকরণ। সরল সমীকরণ অন্যভাবেও সেটা বলা যায়। একটু ছোট করে যদি তুমি বলো, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। চলক মানে এক্স, ওয়াই, জেড ইত্যাদি। চলকের একঘাত, ঘাত মানে কি? চলকের উপর, মানে এক্স এর উপর, ওয়াই এর উপর, জেড এর উপর পাওয়ার 1 থাকবে। যে কোনো চলকের উপর পাওয়ার 1 কিন্তু লিখতে হয় না, পাওয়ার 1 লেখার দরকার নেই, বোঝা যায় যে এটার উপর পাওয়ার 1 আছে। পাওয়ার 2 থেকে শুরু করা হয়। এক্স স্কয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার n ইত্যাদি। 1 লিখা হয় না, পাওয়ার 1 হলে লিখতে হয় না। এটা এমনি বোঝা যায়। কোনো কিছু না থাকলে, এক্স এর উপরে কোনো কিছু পাওয়ার না থাকলে আমি বা তুমি বুঝে নিবে যে এক্স এর ঘাত অর্থাৎ শক্তি বা সূচক বা মাত্রা 1। তাহলে আমার যে এই সমীকরণটার পাওয়ার মানে ঘাত 1। এরকম যদি আরেকটা হয় 2y + 3 = 10, এখানে y এর উপরে পাওয়ার কিন্তু 1 আছে, কারণ আমার কোনো কিছু পাওয়ার দেওয়া নেই। তাহলে এটাও হলো সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ কোনটা? যে সমীকরণের অজানা রাশি বা চলকের ঘাত 1 মানে 1, তাকে সরল সমীকরণ বলা হয়। তাহলে সরল সমীকরণ আমরা কি বুঝতে পারলাম? সরল সমীকরণ হলো অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে, একঘাত কোনটা এখন আমি বুঝতে পারছো? একঘাত মানে মাত্রা অর্থাৎ পাওয়ার,
যে চলকের পাওয়ার 1, 2 হলে কিন্তু হবে না, 3 হলে হবে না। যে চলকের পাওয়ার 1 তাকে সরল সমীকরণ বলে। যে চলক অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট, অর্থাৎ যে চলকের পাওয়ার 1 থাকবে সেই সমীকরণটাকে বলা হয় সরল সমীকরণ। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট। অনেকে ঘাত কি বুঝো না, ঘাত মানে কি? পাওয়ার, শক্তি, মানে এক্স এর উপর পাওয়ার 1, এক্স এর উপরে পাওয়ার 1, পাওয়ার 1, যে পাওয়ার 1 তো লিখলেন না, পাওয়ার 1 লিখতে হয় না। তাহলে এক্স এর উপর পাওয়ার যদি 1 থাকে, এরকম যদি সমীকরণ দেওয়া থাকে ওয়াই এর উপরে পাওয়ার 1, এই একটা সমীকরণ, তাহলে এই সমীকরণটা হলো সরল সমীকরণ। এই সমীকরণটা হবে সরল সমীকরণ, কারণ এটার চলকের পাওয়ার 1, অজ্ঞাত রাশির পাওয়ার 1, অর্থাৎ একঘাত বিশিষ্ট। এটাকে বলা হয় একঘাত বিশিষ্ট। যদি পাওয়ার 2 থাকে সেটাকে বলা হয় 2 ঘাত বিশিষ্ট। পাওয়ার যদি 3 থাকে মানে কিউব, এক্স কিউব লেখা হয়, তাহলে এটাকে লেখা হবে ত্রিঘাত বিশিষ্ট, মানে 3 ঘাত বিশিষ্ট। তাহলে একঘাত বিশিষ্ট যার পাওয়ার 1, সেই সমীকরণকে সরল সমীকরণ বলে। আর যদি ছোট্ট করে তোমরা বলো, মানে এক কথায় চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আর চলক কি? যে সমীকরণের অজানা বা কোনো সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয়। সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলে। এক্স ওয়াই জেড, যে সমীকরণে এক্স ওয়াই জেড থাকবে, মনে করো 2x প্লাস 1 ইকুয়াল 3, তাহলে এদিকে এক্সটা হলো চলক বা চলক, 3y প্লাস 2 ইকুয়াল টু 5, এখানে ওয়াইটা হলো চলক। আর সরল সমীকরণ হলো অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট, যে চলকের পাওয়ার 1, যে চলকের পাওয়ার মানে মাত্রা বা শক্তি 1, একঘাত বিশিষ্ট, 1 পাওয়ার, ঘাত, শক্তি, মাত্রা, সেগুলো একই কথা। তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ কি? পাওয়ার 1 বিশিষ্ট সমীকরণ কি? মাত্রা 1 বিশিষ্ট সমীকরণ কি? সরল সমীকরণ বলে। যেমন x প্লাস 1 ইকুয়াল 5, x এর মাত্রা, x এর ঘাত 1, y এর ঘাত 1, মাত্রা 1, পাওয়ার 1, পাওয়ার 1 বা ঘাত 1, শক্তি 1, এগুলো লিখতে হয় না। সেই জন্য x প্লাস 1, শুধু x থাকলে তুমি বুঝে নিবা এটার মাত্রা 1। তাহলে তোমাকে যদি বলে x প্লাস 1 ইকুয়াল 5, এটা কি সমীকরণ? তাহলে তুমি সেটা বলবে সরল সমীকরণ। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে চলক আর সরল সমীকরণ আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো।